আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রসুলবাগ সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক, সভাপতি রসুলবাগ সাংগঠনিক ওয়ার্ড, আজকের সভায় মঞ্চে উপবিষ্ট 17 নম্বর প্রশাসনিক ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন আমির, 17 নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সম্মানিত আমির জনাব কামাল হোসেন ভাই, এবং উপস্থিত 16 নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের ভাই, মঞ্চে উপবিষ্ট রসুলবাগ আবাসিক এলাকার সাবেক সভাপতি লায়ন নুরুল আফসার, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 2024-এর 36 জুলাই 5ই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে এবং 1971 সহ দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আর যাদের পরিবারের সাদের পরিবারে এই দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ সহ শাপলা চত্বর সহ এই ফ্যাসিবাদী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি জাতীয় সরকার, সর্বদলীয় সরকারের মাধ্যমে দীর্ঘদিনের এই যে দখলদারিত্ব এবং যেই দুর্নীতি, গুম, খুন ইত্যাদির বিচার করে, আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে এগুলার সংস্কার করে আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে একটা সময় নিয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার হয়ে গেছে এবং যেই গণহত্যা হয়েছে, এই দুর্নীতি, গণহত্যা ইত্যাদির বিচার করে দেশটাকে আমরা সর্বদলীয়ভাবে গঠন করে তারপরে 4-5 বছর পরে সংবিধানকে নতুনভাবে গঠন করে একটি বাংলাদেশ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার, কিন্তু বাংলাদেশে বড় রাজনৈতিক দল তাদের অসহযোগিতার কারণে এটা সম্ভব হয় নাই। তারা ফ্যাসিবাদের প্রেসিডেন্টকেও বিদায় দিতে দেয় নাই, সংবিধানকে সাসপেন্ড করতে দেয় নাই, এবং সেজন্য আজকে এই অন্তর্বর্তী সরকার আগামী 2026 সালে নির্বাচন ঘোষণা করেছে। সেজন্য আমরা বলছি যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, এখনও আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা আজকে ক্ষমতা দখল করেছে এবং তারা এখনও বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরের অলিতে গলিতে চাঁদাবাজি হচ্ছে এবং এখনও তাদের দলের লোকদের মধ্যেও খুনাখুনি প্রায় 200-র উপরে মানুষ খুন হয়েছে এই স্বাধীনতার পরেও। সুতরাং আমরা আগামীতে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য এবং 36 জুলাইয়ের যে চেতনা, আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, আমরা যেভাবে গণতান্ত্রিকভাবে কথাবার্তা বলতে পারতেছি এবং আমরা স্বাধীনভাবে ভোট দিয়ে আমাদের একটা সরকার নির্বাচিত করার আশা করতেছি, আমরা
এই স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হলে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী সহ এবং তাদের নেতৃত্বে যদি ইসলামী দলগুলোর জোট হয়, দেশপ্রেমিক শক্তির জোট হয়, এই জোটের বিজয়ের মাধ্যমে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার বিজয়কে সমুন্নত রাখতে হবে। এটা আমাদের বাংলাদেশের জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আগামী দিনের নির্বাচনে আমরা যদি আবার ভুল সিদ্ধান্ত নিয়ে আবার যদি ফেসিবাদের দূষররা ক্ষমতায় আসতে পারে, তাদের পথ ধরে আবার ফেসিবাদের দেশে চলে আসবে, আবার ইন্ডিয়ার প্রশাসন দুঃশাসন সেগুলো আবার এসে আমাদেরকে পরাধীন করে দিবে। সেজন্য আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আমাদের মা বোনেরা যারা পর্দার অন্তরালে বিভিন্ন বাসা থেকে শুনছেন, তাদেরকেও বলছি আগামী নির্বাচনে একযোগ হয়ে আমাদেরকে বাংলাদেশের জন্য একটা এমন সরকার, নিরাপদ সরকার প্রতিষ্ঠা করতে হবে যেটা হবে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং আত্মমর্যাদাশীল একটি দেশ, যেখানে শাসন হবে খোদাবিধিমূলক এবং কল্যাণ রাষ্ট্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। এবং আগামীতে নতুন প্রজন্ম যারা আজকে ওই ৩৬ জুলাইয়ের বিপ্লব সাধনা করেছে, ছাত্র এবং জনতা, আজকে বাংলাদেশের ছাত্র সমাজ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তরুণ ছেলেরা ব্যাপক ভোটে ভোট বিপ্লবের মাধ্যমে যেভাবে আমাদের গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক তেমনি আমাদের ভোট বিপ্লবের মাধ্যমে তারা বিজয় অর্জন করেছে এবং তারা পথ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জাতিকে যে আমাদেরকে নিরাপদ বাংলাদেশ করতে হলে এই যে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বে এই যে গত স্বাধীনতা যে ২৬-৩৬ যে গণ অভ্যুত্থান, তাতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে আগামী নির্বাচনে তাদেরকেও ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করে পার্লামেন্টে পাঠিয়ে বাংলাদেশকে একটি উন্নত মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। তাহলে আমাদের মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা পাবে, আমাদের বাজেটের সম্পূর্ণ টাকা জাতির কল্যাণে ব্যয়িত হবে, কোনো দুর্নীতি হবে না, লুটপাট হবে না, চুরি ডাকাতি হবে না এবং গুম, খুন এবং মারামারির হাজানি, বাগাবাগি, চাঁদাবাজির জন্য মারামারি ইত্যাদি হবে না। বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আমাদের দামাল ছেলেদেরকে আমরা প্রযুক্তি, কারিগরি শিক্ষা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আজকের তরুণরা যারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে তাদেরকে আমরা উপযুক্ত করে গঠন করে তাদেরকে যাতে চাকরির পিছনে ঘুরতে না হয়, তারা নিজেরা উদ্যোক্তা হবে, তারা নিজেরা বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা একটা উন্নত আত্মমর্যাদাশীল দেশে পরিণত করব, যেখানে একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে দেশ ছেড়ে পলায় যেতে হবে না, যেখানে আমাদের মা বোনেরা সবাই মর্যাদা পাবে এবং কোনো ধরনের ইফটিসিং বা কোনো ধরনের জুলুম ইত্যাদি হবে না এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমাদের দেশটা গঠন করব। এখানে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও সম্মানের সাথে এই দেশকে গঠনের যোগ্যতম ভূমিকা পালন করবে। আমরা কোনো বৈষম্য সৃষ্টি করতে চাই না, আমরা একটি বৈষম্যহীন, উচ্চ মর্যাদাশীল, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে চাই, যার শাসন কেন্দ্রের মূল ভিত্তি থাকবে খোদাভিত্তি। আমরা তাকওয়া ভিত্তিক একটা রাষ্ট্র এবং তাকওয়া ভিত্তিক একটি দল যদি ক্ষমতায় না আসে তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের যে জলাবদ্ধতা, আমাদের ঘরের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সহ কিছুরই উন্নয়ন হবে না। সেজন্য আমরা মানুষের সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ জামাতে ইসলামীকে আগামীতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা জনগণের শাসন প্রতিষ্ঠা করব এবং আমাদের মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করব, আমাদের দেশ আমরা গঠন করব। আমরা সবাই মিলে এ দেশকে গঠন করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আগামীতে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন?
সবাইকে মা বোনদের ধর্মবর্ণ সবাইকে আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।